সবাইকে আমাদের চ্যানেল সাহিত্য সম্ভারের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা একটি দারুণ ম্যারাথন ক্লাস করতে চলেছি বাংলা নেটের উপরে, যার পিডিএফ তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। গত 1-1.5 মাস আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার ফোনে একটু সমস্যা ছিল। তো তার জন্য আমি খুবই দুঃখিত। গত 18 তারিখ বাংলা নেটের নেট পরীক্ষার একটি তারিখ ঘোষিত হয়েছে। তো যেহেতু আমি এতদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তো আমি ভাবছিলাম এমন কী করা যায় যাতে করে আমাদের পুরো সিলেবাসটা একবার রিভিশন করা যায়। তো আমি তখন ঠিক করলাম, কেননা বেশ কিছু প্রশ্নের আলোচনা করা যাক, যেখানে থাকবে সমগ্র ইউনিটের আলোচনা। তাই আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি বাংলা নেটের ইউনিট 1 থেকে 5-এর সমগ্র আলোচনা একটি ফ্রি ম্যারাথন ক্লাস, যার মাধ্যমে তোমরা ইউনিট 1 থেকে 5 পর্যন্ত দারুণ একটি রিভিশন করে নিতে পারবে। আর এই প্রশ্নগুলো আমরা কিছুটা নিজেরা ও বলরাম ব্যাপারী ও রমজান আলীর বই থেকে সংগ্রহ করেছি, যার পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে আমি দিয়ে দেব। তোমরা সেখান থেকে ফ্রিতেই সেগুলো ডাউনলোড করে নিতে পারবে। আর শুরু করার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছো তারা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে আমরা কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান যায়। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। ক, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় 2টি বচনের ব্যবহার ছিল, এটা অশুদ্ধ। কেন? কারণ প্রাচীন ভারতীয় আর্য ভাষায় আমরা জানি 3টি বচনের ব্যবহার ছিল। গ, মধ্য ভারতীয় আর্য ভাষায় লি লুপ্ত হয়েছে এবং রি নানাভাবে পরিবর্তিত হয়েছে, এটা শুদ্ধ। গ, নব্য ভারতীয় আর্যে পদান্তের স্বরধ্বনি লুপ্ত হয়নি, এটা অশুদ্ধ। কারণ আমরা জানি যে নব্য ভারতীয় আর্য ভাষায় পদান্তের শেষের যে স্বরধ্বনি তা লুপ্ত হয়েছে, যেমন রামও থেকে রাম। ঘ, প্রাচীন ভারতীয় আর্য ভাষার কথ্যরূপের 4টি আঞ্চলিক ভেদ ছিল, এটা শুদ্ধ। 2 নম্বর প্রশ্ন, তালিকা দুটির মিল করাও। বাঁ দিকের তালিকায় রয়েছে বাংলা ভাষার যুগ আর ডান দিকের তালিকায় রয়েছে তার নিদর্শন। তো প্রাচীন যুগ হচ্ছে চর্যাপদ, অন্ধকার যুগ হচ্ছে বন্ধা যুগ, আদি মধ্য যুগ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের যুগ, আর অন্তমধ্য যুগ সেটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ। 3 নম্বর প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। ক, শব্দেন থেকে সাদে এটি মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক দৃষ্টান্ত, এটা অশুদ্ধ। কেন? কারণ শব্দেন থেকে সাদে এটি প্রাচীন বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, ধ্বনিতাত্ত্বিক উদাহরণ। খ, আদি মধ্য বাংলায় মুখকর্মে বিভক্তিহীনতা দেখা যায়, এটা শুদ্ধ। অন্তমধ্য বাংলায় যৌগিক ক্রিয়ার ব্যবহার দেখা যায়, এটাও শুদ্ধ। আধুনিক বাংলা ভাষায় স্বরসঙ্গতির প্রভাব ব্যাপক রূপে দেখা যায়, এটা শুদ্ধ। পরের প্রশ্ন, এখানেও তালিকা মিল করতে হবে। বাঁ দিকে দেওয়া রয়েছে আঞ্চলিক উপভাষাগুলির কিছু দৃষ্টান্ত, আর ডান দিকে দেওয়া আছে আঞ্চলিক উপভাষাগুলির নাম, তার মিল করাতে হবে। তো এ, বাংলা সাহিত্যে অন্তজ শ্রেণীর মানুষ ঠাঁই পেয়েছে প্রাচীন যুগ থেকেই, এটা হচ্ছে রাঢ়ী উপভাষার দৃষ্টান্ত। বি, তবে কাইল তোমাকে বাসায় যামু, এটা বঙ্গালী উপভাষার দৃষ্টান্ত। সি, এক লোকের 2টা বেটা ছিল, এটা ঝাড়খণ্ডী উপভাষার দৃষ্টান্ত। ডি, আজ ঘরত যাসু, এটা কামরূপী উপভাষার দৃষ্টান্ত। ই, উ কইছে বড়া জাল লাগছে, এটা বরেন্দ্রী উপভাষার দৃষ্টান্ত। 5 নম্বর প্রশ্ন, তালিকা মেলাও। এটা ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ থেকে নেওয়া হয়েছে। বাঁ দিকে রয়েছে ব্যঞ্জনধ্বনি, কিছু ব্যঞ্জন বর্ণ দেওয়া আছে, আর ডান দিকে রয়েছে তাদেরকে কি বলা হয়। টকে বলা হয় প্রতিবেষ্টিত ধ্বনি। র হচ্ছে দন্তমূলীয় ধ্বনি। ছ হচ্ছে তালু দন্তমূলীয় ধ্বনি।
আর গ হচ্ছে কণ্ঠধ্বনি। 6 নম্বর প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। ক, কেন্দ্রীয় স্বরধ্বনির উদাহরণ হলো রস্যই, এটা অশুদ্ধ, কারণ কেন্দ্রীয় স্বরধ্বনির উদাহরণ হলো আ। খ, পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ হলো উ, রস্যু, এটা শুদ্ধ। গ, সম্মুখ স্বরধ্বনির উদাহরণ হলো ই, এটাও শুদ্ধ। ঘ, কুঞ্চিত স্বরধ্বনির উদাহরণ হলো ও, এটাও শুদ্ধ। 7 নম্বর প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। ক, ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে, এটা শুদ্ধ। খ, সত্য থেকে সত্যি এটি আদি স্বরাগমের উদাহরণ, এটা অশুদ্ধ, কারণ সত্য থেকে সত্যি এটা অন্ত স্বরাগমের উদাহরণ। এখানে শব্দের শেষে স্বরধ্বনির আগমন ঘটছে। গ, বল যুক্ত ইন্দ্র বলেন্দ্র, এটা অশুদ্ধ, কারণ বল যুক্ত ইন্দ্র বলেন্দ্র হয়। ঘ, সেউতি লইয়া কক্ষে চলিলা পাটনি, এটা কর্মকারকের উদাহরণ, মানে এই সেউতি, এটা শুদ্ধ। 8, এটা শব্দের উৎস থেকে দেওয়া হয়েছে, তালিকা মেলাতে হবে। এ, হরতাল, এটা হচ্ছে গুজরাটি। কিন্ডারগার্টেন, কিন্ডারগার্টেন এটা এসেছে জার্মান থেকে। ঘুগনি, ঘুগনি এসেছে বর্মি থেকে। আর হ্যারিকেন সেটা এসেছে পর্তুগিজ থেকে। 9, তালিকা মেলাও। তালিকা 1, তালিকা 2। তালিকা 1-এ কী আছে না, চর্যাপদ দেওয়া আছে, আর তালিকা 2-তে পদকর্তা ও রাগের নাম দেওয়া আছে। প্রথম পদ, কা আ তরুবর পঞ্চবিডাল, এটা এটা লুইপাদের লেখা, এটা পটমঞ্জরি রাগে রচিত। বি, নগর বাহিরি ডম্বি তোহারি কুড়িয়া, এটা কাহ্নপা লিখেছেন, এটা পটমঞ্জরি রাগে রচিত। তালো তো মোর ঘর নাহি পর বেশি, এই পদটি লিখেছেন টেন্টনপা, যেটা পটমঞ্জরি রাগে রচিত। আলিয়ে কালিয়ে বাট রুন্ধেলা, এটা লিখেছেন কাহ্নপা, যেটা পটমঞ্জরি রাগে রচিত। পরের প্রশ্নে আসি, চর্যাপদের ভাষাকে হিন্দি বলে দাবি করেছেন কে? রাহুল সংকৃত্যায়ন, বিজয়চন্দ্র মজুমদার, কাশীপ্রসাদ জয়সওয়াল ও সকলেই। তো এখানে উত্তর হচ্ছে সকলেই। তারপরে প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যানুসারে তালিকা মেলাও। এখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কিছু পদ দেওয়া আছে বাদিকে, আর ডান দিকে দেওয়া আছে খণ্ডের নাম, মানে মেলাতে হবে কোন খণ্ডের এই পদটি। দিনে দিনে বাড়ে তনু লীলা, এটা হচ্ছে জন্মখণ্ড। 3 ফুল জিনিলা নাসা কম্বু সম গলে, এটা হচ্ছে তাম্বুল খণ্ড। পাখি নাহ তার ঠাই উড়ি পরি যাও, এটা হচ্ছে বংশী খণ্ড। আর চতুর্দিশ চাহ কৃষ্ণ দেখিতে না পাও, এটা রাধা বিরহতে রয়েছে। 12 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়ুচণ্ডীদাসের ভণিতা আছে কতবার? 234 বার, 243 বার, 298 বার, 253 বার। তো এটা সঠিক উত্তর হচ্ছে 298 বার, 298 বার। তারপরে প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ বিচার করো। ক, পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস, এটা শুদ্ধ। অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবি বলরাম দাস, এটা অশুদ্ধ, কারণ অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবি হলেন গোবিন্দ দাস। বাৎসল্য পর্যায়ের শ্রেষ্ঠ কবি বলরাম দাস, এটা শুদ্ধ। অনুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি জ্ঞানদাস, এটাও শুদ্ধ। 14, তালিকা মেলাও। তালিকা 1-এ রয়েছে কিছু বৈষ্ণব পদ, আর তালিকা 2-তে রয়েছে কিছু বৈষ্ণব পদকর্তার নাম, যাদের তোমাদেরকে মেলাতে হবে। ক, রাধার কি হইল অন্তরে ব্যথা, এখানে উত্তরটা আমি দিয়েছি। রাধার কি হইল অন্তরে ব্যথা, এটা চণ্ডীদাসের পদ। মনের মরম কথা, এটা জ্ঞানদাস লিখেছেন। দাঁড়াইয়া নন্দের আগে, এটা বলরাম দাস লিখেছেন। হাত হোক দর্পণ মাথ হোক ফুল, এই পদটি লিখেছেন বিদ্যাপতি। 15 নম্বর প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ বিচার করো। ক, চাঁদের 6 পুত্রকে হত্যা করতে মনসা বিষ মিশিয়েছিল পান্তা ভাতে, এটা শুদ্ধ। খ, সিংহলে যাবার সময় ধনপতি যে অমঙ্গল চিহ্ন দেখেছিল তা হলো উত্তরের শ্রীগাল,
এটা অশুদ্ধ, কারণ এখানে উত্তরে না, এটা দক্ষিণে হবে, দক্ষিণে শ্রীকাল দেখেছিল। গ শিবায়ন কাব্যে ষষ্ঠ পালায় শস্যোৎপত্তির উল্লেখ আছে, এটা শুদ্ধ। ঘ ভারতচন্দ্র রায়গুণাকরের আরাধ্য দেবী হলেন চণ্ডী, এটা অশুদ্ধ, কারণ তার আরাধ্য দেবী ছিলেন ভারতী। 16 অন্নদামঙ্গল কাব্যানুসারে সতীর রূপের সঠিক ক্রম চিহ্নিত করুন। ক ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলামুখী। খ বগলামুখী ছিন্নমস্তা ভৈরবী ধূমাবতী। গ ছিন্নমস্তা ধূমাবতী ভৈরবী বগলামুখী। ঘ ধূমাবতী ছিন্নমস্তা ভৈরবী বগলামুখী। এখানে সঠিক উত্তর যেটা সেটা হলো ঘ। 17 কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অবলম্বনে তালিকা মেলা। এ জগাই মাধাই প্রসঙ্গ, এই জগাই মাধাই প্রসঙ্গ কোথায় আছে না 1-17 নম্বর পরিচ্ছেদে, 1-17 নম্বর অংশে। বি মহাপ্রভুর রাঢ় দেশ ভ্রমণ, এটা রয়েছে 2-3 অংশে। জগদানন্দের বৃন্দাবন গমন, এটা রয়েছে 3-13। আর পানিহাটিতে চিরার মহোৎসব, এটা রয়েছে 3-6। বৃন্দাবন দাস রচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত অবলম্বনে তালিকা মেলাও। বাঁদিকে রয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, আর এখানে রয়েছে ঘটনা। তো প্রথম যেটা, প্রথমে হচ্ছে গৌরলীলা সূত্র, দ্বিতীয় হচ্ছে প্রভুর জন্ম, তৃতীয় হলো প্রভুর কোষ্ঠী গণনা, আর চতুর্থ হচ্ছে বালচাপল্য। পরের প্রশ্ন, ক্রমপর্যায় সাজাতে হবে। এটা শ্রীকৃষ্ণ বিজয় কাব্য থেকে নেওয়া হয়েছে। ক দেবদেবীর বন্দনা গ্রন্থের বিষয় নির্দেশ, নারায়ণের দ্বাবিংশতি অবতার ঘর্ণন, কবির পরিচয়, এটা ক নম্বর রয়েছে। খ হচ্ছে কবির পরিচয়, দেবদেবীর বন্দনা, লীলাসূত্র বন্দনা, মৃত্তিকা ভক্ষণ। গ হচ্ছে কবির পরিচয়, দেবদেবীর বন্দনা, মৃত্তিকা ভক্ষণ, দধি দুগ্ধ ভক্ষণ। ঘ হচ্ছে দেবদেবীর বন্দনা, কবি পরিচয়, প্রলম্বাসুর বধ, কৃষ্ণের মল্লযুদ্ধ। তো এখানে সঠিক যেই উত্তর সেটা হচ্ছে ক দেবদেবীর বন্দনা গ্রন্থের বিষয় নির্দেশ, তারপরে নারায়ণের দ্বাবিংশতি অবতার, তারপরে ঘর্ণন, কবির পরিচয়। পরের প্রশ্ন, তালিকা মেলাতে হবে। প্রথম তালিকায় আছে কি সুগ্রীবের জন্ম দিয়েছিলেন, সুগ্রীবের জন্ম দিয়েছিলেন কে না ভাস্কর। বি যার অভিশাপে অহল্যা পাষাণ হয়ে গিয়েছিল তিনি হলেন ঋষি গৌতম। রামচন্দ্র দণ্ডকারণ্যে যাকে বধ করেন তিনি হলেন বিরাট। আর লক্ষণকে বাতাপি ও ইম্বলের হত্যার কাহিনী বলেছিলেন কে রামচন্দ্র। পরের প্রশ্ন, মহাভারতের যে পর্ব কাশিরাম দাস সম্পাদনা করেছিলেন সেটা হচ্ছে আদি পর্ব। যে পর্বে পাণ্ডবদের অজ্ঞাতবাসের বর্ণনা আছে সেটা হচ্ছে বিরাট পর্ব। যার নির্দেশে কাশিরাম দাস মহাভারত অনুবাদ করেছিলেন তিনি হলেন গুরু। যেখানে বসে কাশিরাম দাস মহাভারত অনুবাদ করেন সেটা হচ্ছে হরিহরপুর। তারপরেও রয়েছে তালিকা। ঋতুপতি, ঋতুপতি হচ্ছে বসন্ত। উখারি হলো উৎপাটিত করে। তারপরে হচ্ছে চুতাঙ্কুর, চুতাঙ্কুর হচ্ছে আম্রমঞ্জরি, আর গ্রহ হচ্ছে দুঃখ। আচ্ছা পরেরটা, যে মাসের বর্ণনা দিয়ে নাগমতির 12 মাসে শুরু হয়েছে সেটা হচ্ছে আষাঢ়। তারপরের প্রশ্ন, মা আমায় ঘুরাবে কত কলুর চোখ ঢাকা বলদের মতো। ভক্তের আকুতি পর্যায়ের এই পত্রটির রচয়িতা হলেন রামপ্রসাদ সেন। তারপরে রয়েছে তালিকা। হুমড়াপেদে, হুমড়াপেদে হচ্ছে মহুয়াপালা। কেনারাম, কেনারাম হচ্ছে দস্যু কেনারাম। বানিয়াচঙ্গের দেওয়ান, এ হচ্ছে দেওয়ান সদিনা, আর কসাই নদী রয়েছে মহুয়াপালায়। পরের প্রশ্ন, নুন খেয়ে গুন গেয়ে কাছে থাকো তার, এটা হচ্ছে তপসী মাছ কবিতার লাইন। মনে মনে করো মনে কত মনে আশার উদয়, এটা আনারস কবিতার লাইন। ঝোল মাখা মাস নিয়া চাটি করে চাটি, এটা পাটা কবিতার লাইন। ভাড়া দিয়া সব কর্ম সারে, এটা স্নানযাত্রা কবিতার লাইন। আচ্ছা পরের প্রশ্ন, যেটা মেঘনাদ বধ কাব্য থেকে নেওয়া হয়েছে। প্রথম স্বর্গ, প্রথম স্বর্গ হচ্ছে কল্পনা দেবীর বন্দনা দিয়ে শুরু হয়েছে 3 নম্বর। বি হচ্ছে দ্বিতীয় স্বর্গ, দ্বিতীয় স্বর্গ শুরু হয়েছে রামকে চিত্ররথের অস্ত্র প্রদান এই বিষয়টি দেওয়া আছে সেখানে। তৃতীয় স্বর্গে কি রয়েছে
না পতি বিরহে কাতর প্রমীলা, আর চতুর্থ স্বর্গে যেটা রয়েছে সেটা হচ্ছে মধুসূদন কর্তৃক কবিদের, প্রাচীন কবিদের বন্দনা। তারপরের তালিকা এখানে এটা সাধের আসন কাব্য থেকে নেওয়া হচ্ছে। গোধূলি, গোধূলি হচ্ছে ছয়টি স্তবক আছে গোধূলি অংশে। নিশীথেতে 15টি, প্রভাতে 7টি, যোগেন্দ্রবালাতে 9টি। কামিনী রায়ের কবিতা থেকে দুটি তালিকা দেওয়া রয়েছে। এক জায়গায় রয়েছে লাইন, আর আর ডান দিকে যে তালিকা সেখানে রয়েছে কি না কবিতার নাম। তো প্রথম যেটা আছে, গিয়াছে ভাঙিয়া সাধের মিনাটি, এটা হচ্ছে শোক কবিতার লাইন। অন্ধকার মরণের ছায়, এটা হচ্ছে চন্দ্রপীরের জাগরণ। প্রণয় ছি সে কি, এটা হচ্ছে সে কি কবিতার লাইন। কেন যন্ত্রণার কথা, এটা প্রণয় ব্যথার লাইন, প্রণয় ব্যথা কবিতার লাইন। তারপরে প্রশ্ন, নজরুলের কবিতার সাথে মূল কাব্যের সামঞ্জস্য বিধান করুন। বিদ্রোহী, বিদ্রোহী হচ্ছে অগ্নিবীণা, আজ সৃষ্টি সুখের উল্লাসে, এটা দোলন চাপা। সর্বহারা, এটা সর্বহারা কাব্যগ্রন্থেরই অন্তর্গত। সব্যসাচী, এটা ফণীমনসা কাব্যের অন্তর্গত। পরের প্রশ্ন, বস্তুত কাপড় পরে লজ্জাবশত, এই লাইনটি হচ্ছে রাত্রি কবিতার লাইন। তারপরে বৃশ্চিক কর্কট তুলা মিন, এটা হচ্ছে গোধূলি সন্ধির নৃত্য। সি, শত স্নিগ্ধ সূর্য ভরা শাশ্বত সূর্যের তীব্রতায়, এটা হচ্ছে সিন্ধু সারস কবিতার লাইন। আর নিষ্পন্দ নিরাপদ ঘুম, এটা শিকার কবিতার লাইন। তারপরে প্রশ্ন, আমার রাতের কারার আকাশে জ্বেলেছে একটি তারা, আমাকেই বলে তার দু চোখের একটি সন্ধ্যা তারা, এটা এটা প্রাকৃত কবিতার লাইন। বি, হঠাৎ উঠেছে দেখ 16 তলা, হয়তো 15 হতে পারে, কে জানে 17। তো এটা হচ্ছে এটা স্মৃতি সত্তা ভবিষ্যৎ কবিতার লাইন। সি, সূর্য তোমার ললাটে তিলক হানে, নিঃশ্বাস যেন বহিতেও ভয় মানে, এটি ঘোর সওয়ার কবিতার লাইন। পরের লাইন, এরকম আমাদের অনেকেরই ঘটে, দুঃখের বিষয় ঘটনাটি প্রায়ই আমরা ফেলে দিই, এটা গান কবিতার লাইন। পরেও রয়েছে তালিকা। এ, মৎস্য নারীদের সবুজ চুলের উনা জালে জড়ায় না তারা কানামাছির মতন, এটা জেসন কবিতার লাইন। বি, আমার অদ্বৈত সিদ্ধি পণ্ড হয়ে থাক বা না থাক, অকাল জড়ায় আমি অবরুদ্ধ নই শুক্র সাপে, এটা যজাতি কবিতার লাইন। নয় সে দীপ্তির মতো অন্তত সে জানে, সমাজের ঘুম নেই শ্রুতি নেই দেওয়ালের কানে, এটা সংবর্ত কবিতার লাইন। কিংবা শুধু মৌখিক বিদ্রোহে নিঃসঙ্গ জড়ার আরতি ভোলার প্রয়াস, এটা সংবর্ত কবিতার লাইন। তারপরে রয়েছে তালিকা দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে। প্রথম তালিকা, এ, চেনা কণ্ঠ ডাকলো দূরে সব হারানো এই দুপুরে, এটা বিনিময় কবিতার লাইন। বি, কঠিন কাতর উদ্ধত অসহায় যারা পায়, যারা সবই থেকে নাহি পায়, এটা সঙ্গতি কবিতার লাইন। সি, কুয়োর ঠান্ডা জল গানের কান, বইয়ের দৃষ্টি গ্রীষ্মের দুপুর, এটা বড়বাবুর কাছে নিবেদন কবিতার লাইন। ড্রেন ধুলো মাছি মশা ঘেউ কুত্তর আড়ত বেঁধে আছে, এটা চেতন শেকড়া কবিতার লাইন। তারপরে প্রশ্ন, পাহাড়ের ধূসর স্তব্ধতায় শান্ত আমি, তারপরেটা আছে কি নির্জন দ্বীপের মতো ড্যাশ নিঃসঙ্গ, এখানে কি হবে না সুদূর নিঃসঙ্গ। তারপরে দিগন্তে ড্যাশ মেঘের মতো, দিগন্তে দুরন্ত মেঘের মতো। কত অতৃপ্ত রাত্রির ক্ষুদিত ড্যাশ, এখানে হবে কি ক্লান্তি। গলিত সোনার মতো ড্যাশ আলোস্তম্ভ, উজ্জ্বল আলোস্তম্ভ। ধোয়ার ড্যাশ নিঃশ্বাস ঘুরে ফিরে আসে, এটা হচ্ছে বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে। তারপরে প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে দেখি ড্যাশ কলঙ্ক,
এখানে হবে ধুলোর কলঙ্ক। তারপরে প্রশ্ন মানে তারপরে রয়েছে তালিকা। তো প্রথম তালিকায় আছে অন্ধকারের হাত হতে তাই গুজে দিই আমি নিষিদ্ধ এক ইস্তাহার। এটা হচ্ছে মিছিলের মুখ কবিতার লাইন। বি অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে গল্পটার। বি দাগ যেটা সেটা হচ্ছে ফুল ফুটুক না ফুটুক কবিতার লাইন। সি গানটার কোনো মাথা মুন্ডু নেই বলে বুড়ো ধাড়িদের একেবারেই ভালো লাগলো না। এটা হচ্ছে 3 নম্বর যেতে যেতে। ডি শীতের তো সবে শুরু, এখনই কি কাঁপলে আমাদের চলে। এটা হচ্ছে পাথরের ফুল কবিতার লাইন। পরের প্রশ্ন, এমন ছিল না ড্যাশ বেলা, এখানে হচ্ছে আষাঢ় শেষের বেলা। বৃষ্টি পড়ে এখানে ড্যাশ, এখানে 12 মাস। চরের বালিতে তাকে ড্যাশ মাছের মতন মনে হয়, চিকি চিকি মাছের মতন মনে হয়। এবার তোমাকে নিয়ে যাব আমি নক্ষত্র ড্যাশ নবান্নের দিন, নক্ষত্র খামারে নবান্নের দিন। কেমন করে ড্যাশ আজ খোলো, কেমন করে তরঙ্গ আজ খোলো। ড্যাশ তোমায় হঠাৎ লিখতে হলো, চিঠি তোমায় হঠাৎ লিখতে হলো। গর্জন সূত্তর কবিতার পংক্তি সংখ্যা হচ্ছে 50টি। হরিণা বৈরী কোন কাব্যের অন্তর্গত। এটা হচ্ছে হরিণা বৈরী কাব্যের অন্তর্গত। তোমার অগ্নির জন্যে বসে থাকা তার নিয়তি কোন কবিতার লাইন। এটা হচ্ছে প্রেম তুমি। তবু সে নিশ্চিত জানে শেষ অগ্নি বড় ড্যাশ বড় সত্যবাদী। প্রেম তুমি কাকে যে ড্যাশ দাও, তুমি কাকে যে কলঙ্ক দাও। তারপরে প্রশ্ন তালিকা মেলাতে হবে। এ পূজনীয় পাঠকগণ বেয়াদবি মাফ করবেন, এটা ভূমিকা উপলক্ষে একটা কথা। বি কি দোষে বাগাম্বর বাবুরে পেলানাথকে পদ্মলোচনকে মজলিসে আনা হলো। কেনই বা ছুচোশীল পেঁচা মল্লিকের নাম করে, এটা দ্বিতীয়বারের গৌরচন্দ্রিকা। সি ভদ্রেশ্বর শিব মহাদেব, এটা হচ্ছে কলকাতার চড়ক পার্বণের অংশ। আর ডি হচ্ছে বাইরে কোচার পত্তন ভিতরে ছুচোর কীর্তন। এখান থেকে শুরু হচ্ছে উপন্যাস। তো এটা হচ্ছে হুতম প্যাচার নকশার থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটি। পরের প্রশ্ন, মাহেশের স্নানযাত্রা অধ্যায়ে গানের সংখ্যা কটি। এটা হচ্ছে 11টি। তারপরে প্রশ্ন, মোট অধ্যায়ের সংখ্যা হচ্ছে 34টি। এই নকশার মোট অধ্যায়ের সংখ্যা হচ্ছে 34টি। প্রথম খণ্ডে অধ্যায়ের সংখ্যা হচ্ছে 30টি, দ্বিতীয় খণ্ডে অধ্যায়ের সংখ্যা হচ্ছে 4টি, আর মোট খণ্ড সংখ্যা হচ্ছে 2টি। তারপরে তালিকা আছে কি মোট গান। এই নকশায় মোট গান রয়েছে 27টি, মোট পত্র রয়েছে 3টি। ইংরেজি উক্তি দিয়ে শুরু হয়েছে এমন কলকাতা বারোইয়ারি পূজা, আর গান দিয়ে শুরু হয়েছে কলিকাতার চড়ক পার্বণ। তারপরে প্রশ্ন হচ্ছে বিষবৃক্ষ উপন্যাস থেকে ষোড়শ পরিচ্ছেদের নাম কি। ষোড়শ পরিচ্ছেদের নাম হচ্ছে না। একাদশ পরিচ্ছেদের নাম হচ্ছে সূর্যমুখীর পত্র। ঊনবিংশ পরিচ্ছেদের নাম হচ্ছে হীরার রাগ। বিংশ পরিচ্ছেদের নাম হচ্ছে হীরার দেশ। আচ্ছা, পরের প্রশ্ন, কোন মাসের কথা দিয়ে বিষবৃক্ষ উপন্যাসই শুরু হয়েছে। তো এটার উত্তর হচ্ছে জ্যৈষ্ঠ মাস দিয়ে। এই শ্যামাঙ্গী নারী বেশে রাক্ষসী, ইহাকে দেখিলে পলায়ন করিও। শ্যামাঙ্গী রাক্ষসী বলতে এখানে যার কথা বলা হয়েছে সে হচ্ছে হীরা। কুন্দনন্দিনীর গ্রামের নাম কি ছিল। কুন্দনন্দিনীর গ্রামের নাম ছিল ঝুমঝুমপুর। এর পরের প্রশ্ন আছে শ্রীকান্ত উপন্যাস থেকে। প্রথম প্রশ্ন, শ্রীকান্তকে প্রথম জীবনে ভবঘুরে হাওয়ার নেশায় মাতিয়ে দিয়েছিল কে। তো এটার উত্তর হচ্ছে ইন্দ্রনাথ। পরের প্রশ্ন, শ্রীকান্তর সাথে ইন্দ্রনাথের প্রথম আলাপ হয়েছিল কোথায়। এটার উত্তর হচ্ছে ফুটবল ম্যাচে। তারপরে প্রশ্ন, আচ্ছা মন্তব্য যুক্তির একটি প্রশ্ন আছে। মন্তব্য হচ্ছে ইন্দ্রনাথ বেঁচে আছে কিনা শ্রীকান্ত জানে না। যুক্তি হচ্ছে
কারণ বহু বছর আগে ইন্দ্রনাথ ঘর বাড়ি বিষয় আশয় আত্মীয় পরিজন পরিত্যাগ করে এক বস্ত্রে সংসার ত্যাগ করেছিল, আর ফিরে আসেনি। এখানে মন্তব্য আর যুক্তি দুই শুদ্ধ। কোন মাঠে বাঙালি ও মুসলমান ছাত্রদের ফুটবল ম্যাচ হচ্ছিল? তো ক হচ্ছে স্কুল মাঠে। তারপরে প্রশ্ন, যতজন মুসলমান ছেলে শ্রীকান্তকে ঘিরে ধরেছিল সেটা হচ্ছে 5 থেকে 7 জন। পরের প্রশ্ন, কোন মাঠে বাঙালি ও মুসলমান ছাত্রদের ফুটবল ম্যাচ হচ্ছিল? তো এটা হচ্ছে স্কুল মাঠে। তারপরে প্রশ্ন, যতজন মুসলমান ছেলেই শ্রীকান্তকে ঘিরে ধরেছিল সেটা হচ্ছে 5 থেকে 7 জন। নিরুতিথি সেটা হচ্ছে সুতিকা রোগ। তারপরে প্রশ্ন, নিরুতিথির বয়স ছিল 30 বছর। নিরুতিথি যে মাসে মারা যায় সেটা হলো শ্রাবণ মাস। পিয়ারি বাইজি আসলে কে? পিয়ারি বাইজি আসলে রাজলক্ষ্মী। শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করুন। পূর্বদেশীয় ব্রাহ্মণ তার বালক পুত্রকে সঙ্গে নিয়ে কালীগঞ্জ থেকে টাকি শ্রীপুরের ওদিকে নিজের দেশে ফিরছিলেন। এটা পথের পাঁচালী উপন্যাস থেকে নেওয়া হয়েছে। তো এটা হলো শুদ্ধ। তখন সময়টা ছিল কার্তিক মাসের শেষ, এটা শুদ্ধ। কন্যার বিবাহের অর্থ সংগ্রহের জন্য বৃদ্ধ ব্রাহ্মণ বিদেশে গিয়েছিলেন, এটা শুদ্ধ। আর ডি হচ্ছে বীরু রায় ও তার দল ব্রাহ্মণ ও তার পুত্রকে হত্যা করে ঠাকুরঝি পুকুরে ফেলে দেয়, এটা শুদ্ধ। দুর্গা কোন রোগে মারা যায়? দুর্গা ম্যালেরিয়া রোগে মারা যায়, ম্যালেরিয়া জ্বর হয়েছিল তার। দুর্গার ম্যালেরিয়া জ্বরের চিকিৎসা কোন ডাক্তার করেছিল? শরৎ ডাক্তার। পথের পাঁচালী উপন্যাসে দুর্গার মৃত্যু হয় কোন পরিচ্ছেদে? ৫ম পরিচ্ছেদে। ইন্দির ঠাকরুন কোথায় মারা যান? উত্তর হচ্ছে পালিতের গোলার কাছে। ফণী চক্রবর্তী ইন্দির ঠাকরুনকে দেখতে আসার সময় হাতে কিসের লাঠি ছিল? উত্তর হচ্ছে বৈচি কাঠের। ইন্দির ঠাকরুনের মুখে গঙ্গাজল কে দিয়েছিল? উত্তর হচ্ছে ফণী। খালের ধারে যে গাছের গুড়িতে ঠেস দিয়ে হারু ঘোষ দাঁড়িয়েছিল সেটা হলো বট গাছ। এটা হচ্ছে পুতুল নাচের রীতিকথা উপন্যাস থেকে নেওয়া হয়েছে। হারু ঘোষ যত বছর বয়সে মারা যায় তো তা হলো 51 বছর। হারু ঘোষ যেখানে মারা যায় সেখানে যে গ্যাসের গন্ধ ছিল সেটা হচ্ছে ওজোন গ্যাস। মেয়ের জন্য পাত্র দেখতে হারু কোথায় গিয়েছিল? হারু গিয়েছিল বাজিতপুরে। কোন গাছকে অবলম্বন করে গোবর্ধন নৌকা স্থির করে? ঘ হচ্ছে শেওড়া গাছকে। 7 মাইল তফাতে নদীর জল কত হাত বেড়েছিল? উত্তর হলো 3 হাত। 3 হাত বেড়েছিল। হারুর মৃতদেহের পাশে বুদি গাছে যে প্রাণী ছিল সেটা হচ্ছে গিরগিটি। কোন হাটের দিন খালে অনেক নৌকা চলাচল করে? উত্তর হচ্ছে রসুলপুর। হাসপাতালের নবনির্মিত গৃহটির রং কি ছিল? ক হচ্ছে লাল। হাসপাতালের নাম কি দেওয়া হয়েছিল? যাদব মেমোরিয়াল হসপিটাল। তারপরে প্রশ্ন, হাসপাতালের কোন দিকের ঘর শশীর খাস কামরা ছিল? পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক নাকি দক্ষিণ দিক? তো উত্তর হচ্ছে দক্ষিণ দিক। গলার ঘা দেখাতে পরাণ কোথায় গিয়েছিল? বাজিতপুর, উখাড়া, কলকাতা, সাতগা। তো উত্তর হচ্ছে বাজিতপুর। মাসকুলার ফোর্টিসে কোন ওষুধ উপকারী? কুইনাইন, স্ট্রিকনিন, অ্যাভোসিন না ব্রায়োনিন? উত্তর হচ্ছে স্ট্রিকনিন। আলীবর্দীর আমলে কে প্রথম বর্গীর আক্রমণ করেছিল? রঘুজী ভোসলে, ভাস্কর পণ্ডিত, পেশওয়া বালাজি রাও নাকি বালাজি বাজিরাও? এই প্রশ্নগুলো হচ্ছে রাধা উপন্যাস থেকে নেওয়া হয়েছে। তো এটা সঠিক উত্তর হচ্ছে ভাস্কর পণ্ডিত। মাধবানন্দ কংসারীর ভাণ্ডারের তহবিলে কত টাকা জমা করিয়েছিল? 15,000 টাকা, 17,000 টাকা, 20,000 টাকা না 22,000 টাকা? তো এটা সঠিক উত্তর যেটা সেটা হলো 20,000 টাকা। নিচের মন্তব্যগুলি শুদ্ধ অশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। কি বলছে? গোকুলানন্দ মাধবানন্দকে নদী থেকে উদ্ধার করেছিল, এটা শুদ্ধ না অশুদ্ধ? এটা শুদ্ধ। গোকুলানন্দের জন্ম যমুনার তটভূমির এক গ্রামে, এটাও শুদ্ধ। গোকুলানন্দের বংশগত পেশা নৌকা চালনা, এটাও শুদ্ধ। আর গাঁও ঘাটে তারা নৌকা চালাতো, এটাও শুদ্ধ। গোকুলানন্দের বাপ খুড়োকে হত্যা করে কে? উত্তর হচ্ছে মোহাম্মদ শাহ। পরের প্রশ্ন, ধাঙ্গররা কোথা থেকে গঙ্গার এপারে আসে? উত্তর হচ্ছে সাঁওতাল পরগনা। তারপরে প্রশ্ন,
ধাঙররা নিজেদের মধ্যে ছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলে যে ভাষায়, সেটা হলো হিন্দি ভাষা। পরের প্রশ্ন, কোন রাজার সময় ধরমপুর ও হাভেলি পরগনা সৃষ্টি হয়েছিল? অপশন কি আছে? অপশন আছে লক্ষণ, খ হচ্ছে কৃষ্ণচন্দ্র, গ হচ্ছে তোরর মল্ল, আর ঘ হচ্ছে সেকেন্দ্র শাহ। তো এটার উত্তর হচ্ছে তোরর মল্ল। হাভেলি কথার অর্থ কি? উঁচু শহর, অন্দরমহল, ধনীমহল, না প্রধান সদর? তো উত্তর হচ্ছে অন্দরমহল। তারপরে প্রশ্ন, বাবু সাহেবের রাখাল পায়, এখানে ক হচ্ছে মাসে 4 আনা করে, খ বছরে 1 জোড়া কাপড়, শীতে একটা কুর্তা, নাকি ঘ হচ্ছে সবকটি? তো ঘ হচ্ছে সবকটি। বিলসন সাহেবের কাটা মাথা কোথায় পাওয়া যায়? উত্তর হচ্ছে থানার বারান্দায়। শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। এ ঢোড়াই থাকতো বিস্কন্ধা গায়ের কোয়েরিটোলা পাড়ায়। তো এটা শুদ্ধ। জমিদার বচ্চন সিং গায়ের বাবু ছিলেন। শুদ্ধ। জো তার রায়তি জমি মিলিয়ে বচ্চন সিংয়ের জমি হবে প্রায় 3000 বিঘা। শুদ্ধ। বাবু সাহেব একখানা বাঁশের লাঠি নিয়ে বালিও জেলা থেকে সেদিকে এসেছিল। শুদ্ধ। তারপরে প্রশ্ন, সঙ্গম থেকে বিজয়নগরের দূরত্ব হচ্ছে 70 ক্রোশ, 80 ক্রোশ, 50 ক্রোশ, নাকি 100 ক্রোশ? এটা সঠিক উত্তর হচ্ছে 70 ক্রোশ। উপন্যাসের কাহিনী আরম্ভ হয়েছে বৈশাখ মাসে, আষাঢ় মাসে, আশ্বিন মাসে, না শ্রাবণ মাসে? তো এটা হয়েছে বৈশাখ মাসে। কাহিনীতে যত শকাব্দের উল্লেখ রয়েছে সেটা হলো 1352, 1350, 1452, নাকি 1462? তো উত্তর হচ্ছে 1352। পরের প্রশ্ন, কলিঙ্গ দেশের প্রধান বন্দরের নাম কি? তাম্রলিপ্ত, উৎকল বন্দর, কলিঙ্গপত্তন, উড়িষ্যা পত্তন। উত্তর হচ্ছে কলিঙ্গপত্তন। পৌরজন বিজয় রায়কে যা বলে ডাকতো তা হলো পাগলাপ্পা, না পাগলাপ্পা, সন্ন্যাসী বাবা, রাজামশাই, না জ্যোতিষ বাবা? সঠিক উত্তর হলো পাগলাপ্পা। বিজয়নগর রাজ্যে কেবল যে রাজা মহারাজ দেবরায়কে ভালোবাসতেন না, কেবল যে মহারাজ দেবরায়কে ভালোবাসতেন না, সেটা হলো বিজয় রায়, লক্ষণ মল্ল, দামোদর স্বামী, নাকি কম্পনদেব? উত্তর হচ্ছে কম্পনদেব। বিজয়নগরের মোট সৈন্য সংখ্যা কত ছিল? 20 লক্ষ, 12 লক্ষ, 11 লক্ষ, 5 লক্ষ? সঠিক উত্তর হচ্ছে 11 লক্ষ। সুখদেবপুরের কোন দিকে মোড়লদের পল্লী ছিল? উত্তর হচ্ছে উত্তর দিকে, এই পশ্চিম দিকে। মেয়েটি কিশোরীকে যে ফুলের নাম বলেছিল সেটা বেলফুল, জবা ফুল, টগর ফুল, না মুগরা চণ্ডী? উত্তর হচ্ছে মুগরা চণ্ডী। ছয় মাসের প্রবাস সেরে দেশে পাড়িকে কি বলে? উত্তর হচ্ছে ভ্রমণ। মোড়লের কোথাকার লোকদের সঙ্গে বিবাদ? উত্তর হচ্ছে বিষ্ণুপুর। মোড়ল গিন্নির হাতে কটি ফুলের মালা ছিল? 2টি, 3টি, 4টি, 5টি? উত্তর হচ্ছে 2টি। কে মাঘ মণ্ডলে পূজা করে? উত্তর হচ্ছে অনন্তবালা। অনন্ত কোন পরীক্ষায় পাশ করেছে? বিএ, এমএ, বিএড, নাকি এমএড? উত্তর হচ্ছে বিএ। কেবল 2 জন বাঁচিয়ে আছে, কে? রামকেশব, বাসন্তী, নাকি দুটোই ঠিক, নাকি দুটোই ভুল? এখানে হচ্ছে ক আর খ দুটোই ঠিক, মানে রামকেশব আর বাসন্তী বেঁচে রয়েছে। পরের প্রশ্ন, এটা শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করতে হবে। চাটগাঁও থেকে যে মহাজন মালোপাড়ায় আসে তার নাম কমল সরকার। এটা শুদ্ধ না অশুদ্ধ? তো উত্তর হচ্ছে শুদ্ধ। অনন্তবালার বয়স 17 বছর। এটা শুদ্ধ। মাটি দখল করতে গিয়ে মৃত্যু হয় রামপ্রসাদের। শুদ্ধ। করম আলী, বন্দে আলী জমি দখল করতে গিয়ে মার খেয়ে ফিরে আসে। এটাও শুদ্ধ। প্রথম তালিকা আর দ্বিতীয় তালিকার মিল করাতে হবে। সুবর্ণর জন্ম, এটা প্রথম প্রতিশ্রুতি থেকে নেওয়া হয়েছে। সুবর্ণর জন্ম, এটা হচ্ছে 42 নম্বর পরিচ্ছেদ। লক্ষ্মীকান্তের মৃত্যু 45 নম্বর পরিচ্ছেদ। ভুবনেশ্বরীর মৃত্যু 26 নম্বর পরিচ্ছেদ। সুবর্ণর বিবাহ
48 নম্বর পরিচ্ছেদ। তারপরে দ্বিতীয় তালিকায় কি রয়েছে? প্রথম তালিকায় রয়েছে সুদূর চিঠির প্রসঙ্গ, যেটা রয়েছে 40 নম্বর পরিচ্ছেদে। পুটির মৃত্যু প্রসঙ্গ, এটা 45 নম্বর পরিচ্ছেদে রয়েছে। ইংরেজ পুলিশের আগমন 46 নম্বর পরিচ্ছেদে রয়েছে। নেহরুর আগমন 44 নম্বর পরিচ্ছেদে রয়েছে। তারপরে প্রশ্ন, এটা নির্বাস উপন্যাস থেকে নেওয়া হয়েছে। হলুদ মোহন ক্যাম্পে বন্যা হয়েছিল কোন সময়? ক 50-এর মাঝামাঝি, খ 56-র মাঝামাঝি, গ 57-র মাঝামাঝি, ঘ 54-র মাঝামাঝি। তো এটার উত্তর হচ্ছে খ। তারপরে প্রশ্ন, বিমলা কোথায় কাজ করত? ক চায়ের দোকানে, খ রেশনের দোকানে, গ 100 দিনের মজুরির, নাকি ঘ রান্নার কাজ। তো এটা হচ্ছে এখানে একটু ভুল হয়েছে, সে করতো রান্নার কাজ। সরি, এখানে চায়ের বাগানে হচ্ছে। হ্যাঁ, বিমলা চায়ের বাগানে কাজ করত। চা বাগান থেকে ক্যাম্পের দূরত্ব কতটা ছিল? 1 ক্রোশ, 2 ক্রোশ, 4 ক্রোশ না 5 ক্রোশ? সঠিক উত্তর হচ্ছে 1 ক্রোশ। সোদামণি বা অভিমন্যু কোন গাছের মতো চ্যুত স্থলিত, যা নাকি স্বর্গের? এটার উত্তর হচ্ছে মন্দার ও মাদার। নারী শিল্প সমিতির প্রধান বয়স কত? 46। প্রধানার বয়স হচ্ছে 46 বছর। তারপরে আছে কি, শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। ক কামার ডেকে সিন্দুক ভেঙে গহনা নিয়ে বৈবাহিক বিদায় হলেন, শুদ্ধ। বি নিতাইয়ের পাকা বাঁশের লাঠি গাছটির উপর লোভ ছিল, শুদ্ধ। চাঁদবাড়ির ভূধর চাটুজ্জে গহনার বাক্স নিয়েছিল বলে সীতানাথের ধারণা, শুদ্ধ। শ্রীনিবাস নগদ 8 আনা খরচ করে মুক্তার গাইড কিনেছিল, এটাও শুদ্ধ। এখান থেকে শুরু হচ্ছে কিন্তু আমাদের ছোট গল্পের ইউনিট, অর্থাৎ ইউনিট 5। পরের প্রশ্ন, কুরানো মেয়ে গল্পে কোন প্রহসনে উল্লেখ আছে? উত্তর হলো বিয়ে পাগলা বুড়ো। মুরলীধর লাল কোথা থেকে বদলি হয়ে লখনৌ গেছেন? প্রয়াগরাজ, কলকাতা, বেনারস নাকি আগ্রা? উত্তর হচ্ছে বেনারস। কন্যার বয়স বিবাহের বিজ্ঞাপনে কত উল্লেখ করা আছে? 15, 17, 19 না 21? সঠিক উত্তর হলো খ 17। যে সমাজের পাত্রের কথা উল্লেখ করা হয়েছে বিবাহের বিজ্ঞাপনে, তা হলো মুচি, ডোম, ব্রাহ্মণ না কায়স্থ? উত্তর হচ্ছে কায়স্থ। এই গল্পে কতগুলি চিঠির উল্লেখ আছে? তো এই গল্পে 2টি চিঠির উল্লেখ আছে। আর প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুরানো মেয়ে গল্পে 3টি চিঠির উল্লেখ রয়েছে। বাঙালি সাহেবের কাছে কি কি পাওয়া যায়? উত্তর হচ্ছে দিয়াশলাই, পাইপ ও একটি সিনেমা সাপ্তাহিক। সামন্ত মহাশয়ের সঙ্গে দ্রব্যগুলি কি কি ছিল? কয়েক বোঝা শালপাতা, 1 বান্ডিল খালি বস্তা। খ হচ্ছে 2 হাঁড়ি গুড়, 2টা প্রকাণ্ড ঝুড়িতে নানাবিধ ছোট বড় বোচকা ও পুটুলি। গ হচ্ছে একটি তরমুজ, একটি বটি, একটি ছিপ, একটি ঘি। ঘ হচ্ছে সবগুলি ঠিক। তো উত্তর হচ্ছে সবগুলি ঠিক। সামন্ত মহাশয়ের সহযাত্রী ভৃত্যটি হলো কালীকিঙ্কর, শ্যামাপদ, বাঞ্ছা না শ্যাম? তো উত্তর হচ্ছে বাঞ্ছা। সামন্ত মহাশয় ভাড়ার অঙ্ককে যে সংখ্যার সাথে তুলনা করেন সেটা হচ্ছে যাহা 19 তাহা 20, যাহা 12 তাহা 13, যাহা 52 তাহা 53, যাহা 10 তাহা 20। উত্তর হচ্ছে যাহা 52 তাহা 53। তারপরে প্রশ্ন, বিকাশকে ভোর 3:30 চা দেওয়া হবে, এটা শুদ্ধ। চায়ের জন্য অ্যালার্ম দেওয়া একটা ঘড়ি যজ্ঞেশ্বর গোয়ালার কাছে থাকবে, কারণ সে 2:30-এর সময় উঠে দুধ দুয়ে আনবে, শুদ্ধ। আরেকটা থাকবে হিরু খানসামার কাছে, এটাও শুদ্ধ। বিকাশের শোবার ঘরের পাশে ঘরটি চানের ঘর, এটাও শুদ্ধ। তারপরে প্রশ্ন, মিস্টার নিশিমারা মূলত ছিলেন কোম্পানির ডাক্তার, জাপানি কীটতত্ত্ববিদ, জার্মানি কীটতত্ত্ববিদ নাকি রাশিয়ান গাইড? উত্তর হচ্ছে জাপানি কীটতত্ত্ববিদ। পরের প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করতে হবে। এ মশা ও নিশিমারার ভবলীলা একই সঙ্গে সাঙ্গ হলো, শুদ্ধ। মশাটা নিশিমারার গালের উপর গিয়ে বসেছিল, শুদ্ধ। এই গল্পে বিষাক্ত মশাটির দংশনে 4 জন প্রাণ হারায়, শুদ্ধ। ডি মশার কামড়ে মৃত্যু হয় তানলিন, নিশিমারা, তার কাফরি প্রহরীর ও একজন নামহীন ব্যক্তির, শুদ্ধ।
মেসের ছেলেরা কোন নদী বা নদ বা নদীতে বানের প্রসঙ্গ তুলেছিল? অজয়, তুঙ্গভদ্রা, দামোদর না তিতাস? উত্তর হচ্ছে দামোদর। পরের প্রশ্ন, বিশাল পৃথিবীর দুইটি হতভাগ্য নরনারীর প্রথম মিলনের ইতিহাস এমন কুৎসিত, এমন স্বার্থ ও লোভের কালিতে কলঙ্কিত। এখানে কাদের কথা বলা হয়েছে? তো উত্তর হচ্ছে অঘোর ও রজনী। তারপরে প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করে সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। অঘোর মার খেয়ে রজনীর বাড়ি 8 দিন থাকছে। শুদ্ধ। বিনিময়ে রজনীকে সে 5 টাকা দিয়েছে। শুদ্ধ। অঘোর রজনীর কাছে অম্বল খেতে চায়। শুদ্ধ। অঘোর ও রজনীর নিত্য কলহ বাধে। এটা শুদ্ধ। পকেট হইতে অঘোর যাহা বাহির করিল তাহা দেখিয়া বিস্ময়ের আর অবধি রহিল না। কি বের করেছিল? পিস্তল, বন্দুক, স্বর্ণ অলঙ্কার না টাকা? উত্তর হচ্ছে টাকা। রজনীর দেনা কার কার কাছে? বাড়িওয়ালির কাছে, মুদির দোকানদারের কাছে, কিস্তিদারের কাছে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে বাড়িওয়ালি ও কিস্তিদার। তারপরে প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করতে হবে। এ, শ্যামবাবু তিনকড়ি বাবুকে 1600 শেয়ার মাত্র 80 টাকায় বিক্রি করেছিলেন। শুদ্ধ। কোম্পানির 90,000 টাকা দেনা ছিল। শুদ্ধ। প্রত্যেক অংশীদারিকে শেয়ার পিছু 2 টাকা করে দিতে হবে। শুদ্ধ। রায় সাহেবকে 1800 শেয়ারের উপর 3600 টাকা দিতে হবে। শুদ্ধ। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পটি কোন সালের মাঘ মাসের প্রেক্ষাপটে শুরু হয়েছে? 1316, 1319, 1322, 1326? সঠিক উত্তরটি হলো 1326। শ্যামবাবু চাকরি করতেন স্কুলে, কলেজে, বিদেশে নাকি ইবি রেলওয়ে অডিট অফিসে? তো উত্তর হচ্ছে ইবি রেলওয়ে অডিট অফিসে। তো এটার সঠিক উত্তর হচ্ছে ইবি রেলওয়ে অডিট অফিসে। গল্পের শুরুতে আরমানি গির্জার ঘড়িতে কটা বাজার কথা আছে? সকাল 7টা, বেলা 11টা, দুপুর 2টো নাকি বিকেল 5টা? উত্তর হচ্ছে বেলা 11টা। সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। কি আছে প্রশ্নটা? মন্তব্য হচ্ছে ধর্মকে বাদ দিয়ে হিন্দুদের কোনো কাজ সম্পন্ন হয় না। যুক্তি, কারণ ধর্মই হচ্ছে হিন্দুগণের প্রাণস্বরূপ। এখানে মন্তব্য আর যুক্তি দুটোই শুদ্ধ। উলট পুরাণ গল্পের শুরুতে যে পাঠশালার উল্লেখ আছে সেটা হচ্ছে রিচমন্ড বঙ্গ ইঙ্গীয় পাঠশালা। তারপরে প্রশ্ন, সংকেত থেকে সঠিক উত্তরটাই নির্বাচন করতে হবে। মন্তব্য, ইউরোপের দুঃখের দিন অবসান হয়েছে। যুক্তি, কারণ জাতিতে জাতিতে দেশ হিংসা বিবাদ দূর হয়েছে। এখানে মন্তব্য আর যুক্তি দুটোই শুদ্ধ। ইটালির কাছে যে মেডিটেরেনিয়ান সমুদ্র আছে, ইন্ডিয়ানরা তা উচ্চারণ করতে না পেরে তাকে বলে দুধ পুকুর, ক্ষীর পুকুর, মতি পুকুর না মোড়া পুকুর? উত্তর হচ্ছে মতি পুকুর। ধর্মযাজকগণের মুখপত্র কি? দ্য হিন্দু, দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য কিং, দ্য কিংডম কম? তো উত্তর হচ্ছে দ্য কিংডম কম। অমূল্য প্রথম রেণুকে কি তুলে রাখতে দিয়েছিল? তো উত্তর হচ্ছে সরু লম্বা সাইজের একটা সাবানের বাক্স আর 1 কৌটো স্নো। রেণু জিনিসগুলো কোথায় তুলে রেখেছিল? জল চৌকির ওপর, আলমারিতে, তাকের উপর না টেবিলের উপর? উত্তর হচ্ছে জল চৌকির উপর। অমূল্যর মতে কার কাছে মিথ্যে কথা বলা যায় না? দক্ষিণেশ্বরের ভবতারিণী, তারাপীঠের মা তারা, খড়দর মা গোসাই না খড়দর মা চণ্ডী? উত্তর হচ্ছে খড়দর মা গোসাই। অমূল্য পাল ব্রাদার্স থেকে নগদ পয়সা দিয়ে যা কিনে এনেছিল তা হচ্ছে চাল ডাল, ওটিন স্নো, সাবান চিরুনি নাকি 1 কৌটো পাউডার? উত্তর হচ্ছে ওটিন স্নো। পরের প্রশ্ন, মোতালেব কখন চৌধুরীদের বা খেজুর বাগান ছুটতে শুরু করলো? উত্তর হচ্ছে কার্তিকের মাঝামাঝি। পরের প্রশ্ন, মাজু খাতুন যার বিধবা স্ত্রী সে হচ্ছে রাজেক মৃধার। তারপরে প্রশ্ন, মুন্সিদের ছোট বউয়ের নাম কি? মাজু, সাজু, সাকিনা, ফুলবানু? উত্তর হচ্ছে সাকিনা।
পরের প্রশ্ন, ফুলবানু তালাক দিয়েছে যাকে তার নাম কি? গফুর, গহর, মোতালেব না বশির? তো সঠিক উত্তর হলো গফুর। পরের প্রশ্ন, ফুলবানুর বয়স কত বছর? ক 18 থেকে 19, খ 20 থেকে 21, গ 17 থেকে 18, ঘ 16 থেকে 17। তো উত্তর হচ্ছে ক 18 থেকে 19। পরের প্রশ্ন, কৈলাসবাবুকে আড়ালে লোকে কি বলে? রোগী মারা ডাক্তার, কালো জীব ডাক্তার, কসাই নাকি হৃদয়হীন? তো উত্তর হচ্ছে খ কালো জীব ডাক্তার। পরের প্রশ্ন, যাদব ডাক্তার কতদিন ডাক্তারি করেছেন? ক 20 বছর, খ 25 বছর, গ 27 বছর, ঘ 30 বছর। সঠিক উত্তর হলো 25 বছর। নন্দদত্তের বোনের নাম কি? দেবদত্তা, দেবপ্রিয়া, সোমদত্তা, দেবশ্রী। উত্তর হচ্ছে দেবপ্রিয়া। পদ্মপত্র যুগ্মনেত্র পরশয় শ্রুতি, এই পদটির রচয়িতাকে? কৃত্তিবাস ওঝা, কাশিরাম দাস, কাশীদাস নাকি বাণভট্ট? উত্তর হলো কাশিরাম দাস। কেল্লায় রামলীলা অনুষ্ঠিত হবে? ক শীতের সন্ধ্যায়, খ তার জন্মদিনে, গ সংক্রান্তির দিনে, ঘ মাসের পয়লা। তো উত্তর হচ্ছে তার জন্মদিনে। মহারাজের সুগঠিত কিসের টিম আছে? কবাডি টিম, ফুটবল টিম, জুডো ক্যারাটে টিম নাকি পোলো টিম? তো উত্তর হচ্ছে পোলো টিম। মহারাজের আস্তাবলে কোন শ্রেণীর ঘোড়া বর্তমান? নরমান্ডি, খ ওয়েলার, গ বাংলাদেশি, ঘ দক্ষিণ ভারতের। উত্তর হচ্ছে ওয়েলার। যেটি অঞ্জনগড়ের আন্তঃভৌম সম্পদ নয় সেটা হচ্ছে গ্র্যানিট, অভ্র, অ্যাসবেস্টস নাকি লোহা? তো উত্তর হচ্ছে লোহা। মুখার্জির কোন প্রস্তাবে মহারাজের স্পষ্ট জবাব কভি নেহি? তো 1 নম্বর হচ্ছে পোলো গ্রাউন্ড তৈরি, খ হচ্ছে একটা স্কুল, গ হচ্ছে বাগান তৈরি, ঘ হচ্ছে নহবত তৈরি। উত্তর হচ্ছে একটা স্কুল। মতিলাল পাদ্রীর মায়ের ক্রুশটি কোন কাঠের ছিল? শাল কাঠ, সেগুন কাঠ, কাঁঠাল কাঠ নাকি পেয়ারা? তো উত্তর হচ্ছে কাঁঠাল। ভামরের সন্তানকে প্রসব করিয়েছিল কে? বদরহারি, বিনাহারি, লীনাহারি, ভুলুয়া? উত্তর হচ্ছে বিনাহারি। মতিলাল পাদ্রী গল্পটি কোন সময়কালের চিত্র বর্ণিত হয়েছে? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ? তো উত্তর হচ্ছে আষাঢ়। বদন কার জমিতে হাল চষেছে? ক মধু, খ ভুলুয়া, গ পতাকি, ঘ হচ্ছে যদু। তো উত্তর হচ্ছে যদু। আমি আপ খোড়া কি লোক, আমি কি ডরাই, কে বলেছেন? যদু, বদন, পতাকি না জহর? উত্তর হচ্ছে যদু। মর বেহুরোলে, এখানে বেহুরোল মানে কি? মানুষ, মানবিকতা, অমানুষ, ধার্মিক? উত্তর হলো অমানুষ। লতির মুখ থেকে যা বের হয় সেটা হচ্ছে জলসিক্ত হরিতকি। নিম অন্নপূর্ণা গল্পে যে বিদেশির ভাষার উল্লেখ আছে সেটা হচ্ছে ল্যাটিন ভাষা। প্রীতিলতার সন্তানরা ছিল লতি ও যুথি। ব্রজ যত টাকা পেয়েছে সেটা হলো 5 টাকা। পরের প্রশ্ন, কথকের বাল্য প্রেমিকার নাম কি ছিল? এটা স্বীকারোক্তি গল্প থেকে নেওয়া হয়েছে। ক রেবা, খ নীরা, গ অলকা, ঘ দীপু। উত্তর হলো অলকা। আমাদের পাঠ্য কোন ছোট গল্পটিতে সমকামিতার চিত্র আমরা পাই? উত্তর হলো স্বীকারোক্তি গল্পে। অ্যাকশন কমিটির সদস্য কারা ছিল? ক যতীন, খ পিপি, গ মিহির, ঘ সকলেই। তো উত্তর হচ্ছে সকলেই। শহীদের মা গল্পে কতজন রাজনৈতিক সদস্যের কথা আমরা পাই? 4 জন। পরের প্রশ্ন,
শহীদের মা গল্পে কার শহীদের কথা বলা হয়েছে? কৃপাল, তাজু, বাদল না বিলু? উত্তর হচ্ছে বাদল। বাদল কিভাবে মারা যায়? গুলিবিদ্ধ হয়ে, পিটিয়ে খুন, আত্মহত্যা না গাড়ির ধাক্কায়? তো উত্তর হচ্ছে পিটিয়ে খুন, তাকে পিটিয়ে খুন করা হয়েছিল। বাদলের জন্ম কোন মাসে হয়? জ্যৈষ্ঠ, বৈশাখ, আষাঢ়, শ্রাবণ? এটা হচ্ছে আষাঢ়। সমুদ্র গল্পে কাকে হাঁটু জলে ডুব দিতে দেখা যায়? উত্তর হচ্ছে সুকিয়া স্ট্রিটের ব্যারিস্টার। হেনা সমুদ্র দেখতে এসে কি করেছিল? ঝিনুক খুঁজছিল। আচ্ছা, তারপরের প্রশ্ন, হেনাদের বাড়ি কোথায়? উত্তর হলো ঝামাপুকুর লেন। মামার ভাগ্নের নাম কি? উত্তর হচ্ছে বীরেন। জ্যোতিরিন্দ্র নন্দীর গিরগিটি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? আনন্দবাজার, দেশ, সবুজপত্র না বঙ্গদর্শন? উত্তর হলো দেশ। তারপরে প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করতে হবে। সস্তা টিনের ঘরে প্রণব আর মায়া ভাড়া থাকতো। ঠিক। প্রণব আর মায়া ছাড়াও আরেক ঘর ভাড়াটে ছিল। ঠিক। মায়াদের ঘরের বাঁদিকে বৃদ্ধ ভুবন সরকার ভাড়া থাকেন। শুদ্ধ। বাড়ির মালিক বরদা সুন্দর বটব্যাল। ঠিক। তার নিজস্ব জগৎ, তার বলতে এখানে কার কথা বলা হয়েছে? এখানে মায়ার কথা বলা হয়েছে। খাওয়া সেরে প্রণব কি মুখে দেয়? পান, বিড়ি, লবঙ্গ না সুপারি? লবঙ্গ। শোবার আগে চুল আঁচড়ানো কার চিরদিনের অভ্যেস? প্রণব, মায়া, ভুবন না সুকুমার? তো শোবার আগে চুল আঁচড়ানো মায়ার চিরদিনের অভ্যাস। জননী গল্প থেকে এবার শুদ্ধ অশুদ্ধ বিচার করতে হবে। ক, অনুপমার ডাকনাম ছিল অনু। শুদ্ধ। নিরুপমা অনুপমার সঙ্গে মিল করে রাখা হয়েছিল। শুদ্ধ। মেজদার ডাকনাম ছিল দিনু। শুদ্ধ, কারণ মেজদার আসল নাম ছিল দীনেন্দ্র। ডি, মর্তের পর স্বর্গের পথের ছবি দেখে রাঁচির দিকে মুন্ডা বা মুঙ্গেরি গ্রামে মেজদা গিয়েছিলেন। শুদ্ধ। মার সাথে কাশি গিয়েছিলেন কে? কথক, ছর্তি, কনক না নিরুপমা? তো সঠিক উত্তর হচ্ছে কথক। শচীন জ্যাঠার স্ত্রী যে রোগে আক্রান্ত? ক হচ্ছে কলেরা, খ শ্বাসরোগ, গ বসন্ত, ঘ কোনোটিই ঠিক নয়। তো উত্তর হচ্ছে শ্বাসরোগ। নিরুপমাকে দেখতে বেশি আসতো কে? কনক, সুশান্ত, শচীন জ্যাঠা নাকি রাজনীতির ছেলে ছোকরারা? উত্তর হচ্ছে সুশান্ত। যার বিয়ে হয় এই গল্পে, সতী জ্যাঠার বড় ছেলে দশরথের ছেলে বরদা, নিরুপমা না সুশান্ত? তো উত্তর নিরুপমা ও সুশান্ত। তো উত্তর যেটা সেটা হলো দশরথের ছেলে, কারণ আমরা জানি যে দশরথের ছেলের বিয়ের প্রসঙ্গ এখানে রয়েছে। আচ্ছা, গল্পে মলিনা যতবার আশ্রমে যায়? তো উত্তর হচ্ছে একবার। ডিয়ারনেস বেড়েছে যে মাস থেকে? সেটা হচ্ছে গত এপ্রিল মাস। যত টাকা করে ডিয়ারনেস বেড়েছে? সেটা হলো 5 টাকা। যতীন মোট ডিয়ারনেস পাবে 60 টাকা। বাসুদেব যতদিন থেকে মলিনাদের বাড়িতে থেকেছিল সেটা হচ্ছে 3 সপ্তাহ। শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করতে হবে। ক, মানে 1 নম্বর, খুকির বাড়ি একতলা। শুদ্ধ। বি, হালদার বাড়িতে ঢালাই কংক্রিটের ছাদ। শুদ্ধ। হালদার বাড়ির ছাদ থেকে গোটা পাড়াটাই দেখা যায়। শুদ্ধ। হালদার বাড়ির ঠাকুর ঘর চিলে কোঠায়? শুদ্ধ। পরেরটা শুদ্ধ অশুদ্ধ নির্বাচন। খুকির বাড়ির ছাদে সিঁড়ি নেই। ঠিক। হালদার বাড়ি 4 তলা। ঠিক। খুকির বাড়িতে এক পাশে রান্নাঘর আর বাড়ি বুড়ি থাকে। ঠিক। খুকির বাড়ি সিমেন্ট ওঠা উঠোন আর পুরো শ্যাওলা। ঠিক। মুকুন্দ অফিস যাওয়ার সময় শিপ্রাকে কত টাকা দিয়েছিল? উত্তর হলো 10 টাকা। মুকুন্দ, শিশির, মনু এদের বয়স যথাক্রমে 51, 25 আর 22 বছর। মনু জেল থেকে ছাড়া পেলে মুকুন্দ বাড়ি ফিরেছিল কটার সময়? রাত প্রায় 12টা, রাত প্রায় 10টা, বিকেল 4টে না সন্ধ্যে 6টা? সঠিক উত্তর হচ্ছে রাত প্রায় 12টা। সবাগার গল্পে কার মৃত্যুর প্রত্যাশা করা হয়েছে? তাজুর, গৌরাঙ্গর, মনুর না মুকুন্দের? উত্তর হচ্ছে তাজুর।
গল্পে যে পানের নাম আছে, এই দ্বিজ গল্পে যে পানের নাম আছে সেটা হচ্ছে রসখিলি, হিমখিলি, দুটোই। নিশিকান্ত অযোধ্যার যে নবাবের কথা বলেছিল সেটা হচ্ছে নবাব ওয়াজেদ আলী, আলীবর্দী খাঁ, সিরাজউদ্দৌলা, রসুল আলী। এখানে একটু ভুল হয়ে গেছে, এটার উত্তর হবে নবাব ওয়াজেদ আলী হবে। নিশিকান্ত রোজ দোকানে বসে পুরো দিন 8 ঘন্টা, 2 ঘন্টা, 10 ঘন্টা। এখানেও একটু ভুল উত্তর দাগানো হয়ে গেছে। তো নিশিকান্ত রোজ দোকানে বসে 2 ঘন্টা। যশোর রোডের দোকানে নিশিকান্তর মতে যা চাই সেটা হচ্ছে আয়না, শরবতের সরঞ্জাম, সিগারেট, না সবগুলি ঠিক? তো উত্তর হচ্ছে সবগুলি ঠিক। সিনেমার ডিরেক্টর হলো মন্মথ, শশাঙ্ক, প্রভাস, শশাঙ্কের বন্ধুর বউ। উত্তর হচ্ছে শশাঙ্ক। মল্লিকার আলমারিতে ছিল চীনেমাটির খেলনা, কাচের খেলনা, না প্লাস্টিকের খেলনা? তো এখানে দুটো উত্তর ঠিক, চীনেমাটির খেলনা আর কাচের খেলনা। মল্লিকার ঘরে ছিল একটি গ্রামাফোন, ড্রেসিং আয়না, টিপয়। তো তিনটেই ঠিক, সবগুলি ছিল। তারপরের প্রশ্ন, এক হাতে ইশারা করে আমাকে ডাকছেন আর অন্য হাতটা পিছনে রেখেছেন, অন্য হাতে কি ছিল? গদা, চক্র, বর্ষা, বীণা। উত্তর হচ্ছে গদা। গল্পে কোন ঠাকুরের স্মরণ করা হয়েছে একবার? গণেশ, বিশ্বকর্মা, বাবা বিশ্বনাথ, নাকি ব্রহ্মা? উত্তর হলো বিশ্বকর্মা। কে 200 টাকা খরচ করে ডিটেকটিভ লাগিয়েছিল? উত্তর হচ্ছে সেজু দাদা মশাই। পাঁচু মামা কোন বিষয়ের পরীক্ষায় কলেজে 19 নম্বর পেয়েছিলেন? উত্তর হলো সংস্কৃত। বড় কাকার মাইনে কত ছিল? উত্তর হলো 210 টাকা। কম্বুগ্রামে যেতে হলে কোন স্টেশনে নেমে যেতে হয়? আমেদপুর, আমেদাবাদ, আলমপুর, আসানসোল। তো এর মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে আমেদপুর। তারপর সঙ্গীও জুটে গেল, সঙ্গীটির নাম কি? মোড়ল, লম্বু, ব্যোমকেশ, নাকি মুকুন্দ? উত্তর হচ্ছে ব্যোমকেশ। কোন জংশনের পর গাড়ি লুপ লাইনে ঢুকলো? অন্ডাল, গলসি, খানা, না রানীগঞ্জ? উত্তর হলো খানা। আচ্ছা, পরের প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করতে হবে। দ্রৌপদীর স্বামীর নাম দুলন মাঝি, শুদ্ধ। দ্রৌপদীর বয়স হচ্ছে 27 বছর, শুদ্ধ। নিবাস চেরা খান থানা বাঁকড়াঝাড়, শুদ্ধ। জীবিত বা মৃত সন্ধান দিতে পারলে 100 টাকা পুরস্কার মূল্য, শুদ্ধ। তিওরদের বাস কোথায়? ভাগীরথীর কূলে বেলেটি, দামোদরের কূলে, না পদ্মার কূলে বেলেটি? তো উত্তর হচ্ছে ভাগীরথীর কূলে বেলেটি। গল্পটিতে কোন প্রাকৃতিক বিপর্যয়ের কথা রয়েছে? খরা, ভূমিকম্প, বন্যা, না অনাবৃষ্টি? উত্তর হচ্ছে বন্যা। ওরা কোন দিন নিশুত রাতে আসে? প্রতি পূর্ণিমায়, প্রতি অমাবস্যায়, প্রতি শুক্লপক্ষে, না প্রতি দশমীতে? সঠিক উত্তর হলো প্রতি অমাবস্যায়। পাঁচলা মোড়ের বড় অশ্বত্থ গাছে তক্ষকটা কতবার তক্ষ করে? উত্তর হচ্ছে 7 বার। তক্ষকটি কত বছর বেঁচে আছে? 350, 250, 7.5 বছর, নাকি 850 বছর? তো সঠিক উত্তর হচ্ছে 350 বছর। মোট কতজন ছেলে ওই দলে ছিল? তো উত্তর হচ্ছে 11 জন। ডুলুঙের মাথার লাল ফেটিতে যে পালক গোঁথা ছিল সেটা ছিল শকুনের পালক ও একটি সাদা পালক। কমলার বিয়ে ঠিক হয়েছিল যে মাসে? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, নাকি ভাদ্র? উত্তর হচ্ছে বৈশাখ মাসে। নীলমণির হাটের জগন্নাথ দাসের ছিল একটি মুদির দোকান, গোয়ালে 5টা গরু, কোনটা ঠিক? তো উত্তর হচ্ছে দুটোই ঠিক। কমলাদের গ্রামের কটা গ্রামের পরে গগনদের গ্রাম ছিল? উত্তর হলো 2টি। কার চোখ শেয়ালের নীল চোখের মতো চকচক করে? আয়না, আনমনি, বাদশাহ, না হরমুজ? উত্তর হচ্ছে হরমুজ। কার খুব মাটি অর্থাৎ জমির খিদে? আয়না, আনমনি, বাদশাহ, হরমুজ। এটা হচ্ছে আনমনি। কি চাষের উল্লেখ আছে? ধান চাষ, গম চাষ, আখ চাষ, আলু চাষ। উত্তর হলো আখ চাষ। হরমুজের মাইনে ছিল 1 কুইন্টাল ধান, 1 কুইন্টাল পাট, 1 কুইন্টাল গম, 1 কুইন্টাল তিল। উত্তর হচ্ছে 1 কুইন্টাল ধান। কার রক্তে মাটির স্বাদ অচেনা? তো উত্তর হচ্ছে বাদশাহ। কে রিক্সা চালায়? উত্তর হচ্ছে গোলাম। গোলাম হচ্ছে
আয়নার বাবা। আচ্ছা, তারপরের প্রশ্ন সংকেত। এখানে মন্তব্য আর যুক্তি দেওয়া আছে। মন্তব্য কি? রাঢ় দেশ সেরা দেশ, কারণ সেখানকার মানুষ সাদা ঝকঝকে স্বাদু সুগন্ধ শাহদানা খায় দুবেলা, 30 দিন 12 মাস বছরের পর বছর। মন্তব্য ও যুক্তি দুটোই ঠিক। পরের প্রশ্ন, মেদিনীপুর চটির হাটতলা ক্রমশ ভরে উঠেছে মানুষে। যুক্তি, কারণ আজ হাটবার। এখানেও মন্তব্য আর যুক্তি দুটোই ঠিক। গাড়োয়ান বিদ্যে কি? ক, তল বেঁধে যাতায়াত। খ, সামনে গাড়ির বলদ জোড়া খুব ছিক্কিত আর মর্দমান ইত্যাদি কিনা বলবান হওয়া চাই। গ, সামনের গাড়োয়ান বেদলের সেরা অভিজ্ঞ আর সাহসী মানুষ, আবার পেছনের গাড়ির বলদ ও গাড়োয়ান তেমনি হওয়া দরকার। আর ঘ হচ্ছে সবগুলি ঠিক। তো ঘ হচ্ছে সবগুলি ঠিক। তো আশা করছি আজকের এই পর্বটি তোমাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আমরা ইউনিট 6 থেকে ইউনিট 10 পর্যন্ত এই রকম প্রশ্নোত্তর আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।